হ্যালো এভরিওয়ান, শুভ গণেশ চতুর্থী সবাইকে। আজকের দিনটা আমার শুরু হচ্ছে এখান থেকে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একদম স্নান করে শাড়ি পরে চলে এসেছি আয়নার সামনে। এখন রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আমার অফিসের উদ্দেশ্যে। আজ যেহেতু গণেশ পুজো, তাই আমরা সবাই মিলে আজকে অফিসে যাচ্ছি শাড়ি পরে। আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। চলো এবার অফিসের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আর আজকে আমি ছাতা আনতেই ভুলে গেছি, কিন্তু বাইরে ওয়েদারটা দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। এদিকে আমি আর টিনাদি দুজন মিলে চলে এসেছি ঠাকুরের বাজার করতে। এখানে টিনাদি কিছু ফল দেখে নিচ্ছিল ঠাকুরের জন্য। তারপর আমরা মোদক খুঁজে পাচ্ছিলাম না, অবশেষে একটা মিষ্টির দোকানে পেয়েছি। এইবার পালা অফিসটাকে সুন্দর করে সাজানোর। অবশেষে আমাদের সাজানো কমপ্লিট, আর এখন ম্যাম এখানে আরতি করে নিচ্ছিল। তারপর একে একে আমরা সবাই মিলে আরতি করে নিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের ফুল ডেকোরেশন। কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটার কিন্তু ফুল ভিডিও আমি অবশ্যই ফেসবুক ইনস্টাতে পোস্ট করে দিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আরতি শেষে এখন ম্যাম সবাইকে টিপ পরিয়ে দিচ্ছে। এটা হচ্ছে একটা শুভ কাজ, সব পুজোর পরে সবাইকে একটু টিপ পরিয়ে দিতে হয়। এইবার হচ্ছে আমাদের প্রসাদ খাওয়ার পালা। সারাক্ষণ ওয়েট করেছিলাম কখন আমি এই লাড্ডুটাকে হাতে পাবো। ফাইনালি প্রসাদটা পেলাম, আর আমি তো লাড্ডুটা পেয়ে ভীষণ খুশি হয়েছিলাম, তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো। আর এখন আমি আর পিহু একটু ক্যামেরার সামনে স্টাইল করে নিচ্ছিলাম। চলো এবার লাঞ্চ করে ফেলি। লাঞ্চে ছিল আজকে মাটন বিরিয়ানি, খুব সুন্দর টেস্ট ছিল কিন্তু। আর এখানে দেখো টিনাদি কি করছে। এইবার বিরিয়ানি শেষে একটু আইসক্রিম না খেলে একদম ভালো লাগে না, তাই আমরা সবাই মিলে একটু আইসক্রিম পার্টি করে নিচ্ছিলাম। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। সবাই বলো গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া।